হ্যালো এভরিওয়ান, কেমন আছো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ আওয়ার মডিউল অন কোয়ান্টাম মেকানিক্স। আমাদের কোয়ান্টাম মেকানিক্সের যে বেসিক পোস্টুলেটগুলা আমাদের লাগবে কোয়ান্টাম কম্পিউটিং শেখার জন্য, ওইগুলো আমরা সব কভার করে ফেলেছি। সো দিস উইল বি এ শর্ট সামারি অফ হোয়াট উই হ্যাভ লার্নড আনটিল নাও। ওকে, so this is quantum oops mechanics. ওকে, তো আমরা এই পর্যন্ত কি কি শিখলাম? প্রথমে আমরা একটু ভেক্টর স্পেসেস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা একটু রিভিউ করেছি। ঠিক আছে, ওইখানে আমরা কিভাবে একটা ভেক্টর স্পেস ডিফাইন করা হয়, এগুলার ম্যাথমেটিক্যাল ফর্মালিজম কি, তোমার একটা ভেক্টর স্পেসের ইনার প্রোডাক্ট কি বলতে কি বোঝায়, নর্ম বলতে কি বোঝায়, ক্লোজার বলতে কি বোঝায়, এগুলো শিখেছি। সো এইটা আমাদের একটু রিভিউ পার্ট ছিল, তো এইটা নিয়ে আর অতটা ডিটেলসে কথা বলবো না। সো কোয়ান্টাম মেকানিক্স আমরা কী কী শিখলাম? কোয়ান্টাম মেকানিক্সে ফার্স্টে আমরা প্রথম যে পস্টুলেটটা শিখলাম, ওকে, দ্য ফার্স্ট পস্টুলেট 1 ওয়াজ অন সিম্পল সিস্টেমস। ওকে, সিম্পল সিস্টেমস, আচ্ছা সিম্পল আসলে আরেকটু অ্যাকুরেট লেখা উচিত, সিম্পল আইসোলেটেড সিস্টেমস। আচ্ছা, তো আমরা একটা কোয়ান্টাম মেকানিক্সে একটা সিম্পল আইসোলেটেড সিস্টেম কীভাবে ডিসক্রাইব করি? উই ডিসক্রাইব দেম ইউজিং ভেক্টরস অফ হিলবার্ট স্পেসেস। ঠিক আছে, তো এইটাই আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট পস্টুলেট, যে অল সিস্টেমস আর ডিসক্রাইবড বাই ভেক্টরস অফ এ কমপ্লেক্স হিলবার্ট স্পেস। ঠিক আছে, এবং এইটার আমাদের আরেকটা কন্ডিশন ছিল যে এই ভেক্টরগুলোর অবশ্যই নর্ম 1 হতে হবে। ওকে, নর্ম 1 হতে হবে। এই ধরনের ভেক্টরগুলোকে আমরা বলি নর্মালাইজ ভেক্টর বলি অথবা ইউনিট ভেক্টর বলি। অলরাইট, আচ্ছা, তো আমরা আমাদের এরকম মানে হিলবার্ট স্পেসের ভেক্টর ইউজ করে আমরা একটা কোয়ান্টাম সিস্টেমকে তখনই ডিসক্রাইব করতে পারবো যদি এইটা আইসোলেটেড হয়। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই সিস্টেমগুলো আইসোলেটেড হতে হবে, অর্থাৎ এই সিস্টেমটা আমাদের ইউনিভার্সের অন্য কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করতে পারবে না। যদি ইন্টারেক্ট করে তাহলে উই নিড টু ইউজ আদার মেকানিজমস টু ডিসক্রাইব দোজ সিস্টেমস। কিন্তু আমরা এই পর্যন্ত যে ফর্মালিজমটা শিখেছি, ওই ফর্মালিজম দিয়ে শুধু আইসোলেটেড সিস্টেমই ডিসক্রাইব করা যায়। অলরাইট, তারপরে সেকেন্ড পস্টুলেটটা কী ছিল? সেকেন্ড পস্টুলেটটা ছিল কম্পোজিট আইসোলেটেড সিস্টেমস। ওকে, সেকেন্ড পস্টুলেটটাও আইসোলেটেড সিস্টেমের জন্যই ছিল, বাট একটু ডিফারেন্ট টাইপ অফ আইসোলেটেড সিস্টেম। কম্পোজিট আইসোলেটেড সিস্টেমস। ওকে, তো কম্পোজিট আইসোলেটেড সিস্টেম কী জিনিস? এটা হলো আমাদের উই উইল নিড অ্যাটলিস্ট 2 সিস্টেমস। ঠিক আছে, আমাদের দুইটা সিস্টেম লাগবে, ধরলাম এ আর বি। এই দুইটা সিস্টেম এরকম যে দুইটা সিস্টেম একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে ইন্টারেক্ট করছে। অলরাইট, সিস্টেম এ ইজ ইন্টারেক্টিং উইথ সিস্টেম বি। ওকে, আচ্ছা, তো এই দুইটা মিলে যেই কম্বাইন্ড সিস্টেমটা ফর্ম করে, ঠিক আছে, সেইটা হলো একটা কম্পোজিট সিস্টেম। অলরাইট, তো এরকম একটা কম্পোজিট সিস্টেম আমরা কোয়ান্টাম মেকানিক্সে কীভাবে ডিসক্রাইব করি? তো আমরা সেকেন্ড পস্টুলেটে যেটা দেখলাম যে উই ডিসক্রাইব দেম ইউজিং ভেক্টরস অফ এ কম্পোজিট স্পেস অর ভেক্টরস অফ এ টেন্সর প্রোডাক্ট স্পেস। অলরাইট, তো আমরা এটা ডিসক্রাইব করি ভেক্টরস অফ এ কমপ্লেক্স টেন্সর প্রোডাক্ট স্পেস। ওকে, অ্যাজ বিফোর আমাদের এই ভেক্টরগুলোকেও
তোমার ইউনিট ভেক্টর হতে হবে বা নর্মালাইজ ভেক্টর হতে হবে, এই ভেক্টরগুলো নর্ম 1 হতে হবে। আচ্ছা, তো এখানে আইসোলেটেডের কন্ডিশনটা কীভাবে আসে? এখানে আইসোলেটেডের কন্ডিশনটা আসে হলো যে তোমার এ আর আমরা যেই কম্পোজিট সিস্টেমটাকে কনসিডার করছি, কম্পোজিট সিস্টেমের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট একটা একটার সাথে ইন্টারেক্ট করতে পারবে, মানে এখানে ধরো সিস্টেম এটা সিস্টেম বি এর সাথে ইন্টারেক্ট করতে পারবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এই কম্বাইন্ড যে সিস্টেমটা, এই কম্বাইন্ড সিস্টেমটা তোমার এই ইউনিভার্সের অন্য কিছুর সাথে ইন্টারেক্ট করতে পারবে না। ওকে, দিস কম্বাইন্ড সিস্টেম মাস্ট বি আইসোলেটেড ফ্রম অল আদার পার্টস অফ দ্য ওয়েল ইউনিভার্স। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট একটা একটার সাথে ইন্টারেক্ট করবে, বাট কম্বাইন্ড সিস্টেমটা অন্য কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করতে পারবে না। তো আমরা এই কম্পোজিট আইসোলেটেড সিস্টেমের একটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি দেখেছিলাম যে এইসব সিস্টেমে দুই ধরনের স্টেট পাওয়া যায়। ওকে, একটা স্টেট হলো তোমার প্রোডাক্ট স্টেট, আর আরেক ধরনের স্টেট হলো এন্ট্যাঙ্গেল স্টেট। অলরাইট, তো প্রোডাক্ট স্টেট হলো যে আমাদের কম্পোজিট সিস্টেমের এমন যেই সব স্টেটের জন্য আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট সিস্টেমের আলাদা আলাদা স্টেট অ্যাসাইন করতে পারি। ওকে, সাপোজ মাই সিস্টেম এ ইজ ইন আ স্টেট phi a and my system b is in a state psi b, তাহলে আমার কম্পোজিট সিস্টেমটা আছে হলো phi a টেন্সর প্রোডাক্ট উইথ psi b, এই স্টেটে আছে। ওকে, সো আওয়ার ইন্ডিভিজুয়াল সিস্টেমস হ্যাভ এ স্টেট অফ দেয়ার ওন। এই ধরনের স্টেটগুলোকে আমরা বলি প্রোডাক্ট স্টেট, কারণ টেন্সর প্রোডাক্ট করে পাওয়া যাচ্ছে স্টেটগুলো। আচ্ছা, কিন্তু কিছু স্পেশাল টাইপ অফ স্টেট আমাদের কম্পোজিট স্পেসে দেখা যায়, ওই স্টেটগুলো হলো এন্ট্যাঙ্গেল স্টেট। ওকে, তো এন্ট্যাঙ্গেল স্টেটগুলো এমন স্টেট যেগুলোর জন্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের আমরা আলাদা স্টেট অ্যাসাইন করতে পারি না। ওকে, দিজ আর দোজ ভেক্টরস যেগুলোর জন্য আমাদের কম্বাইন্ড সিস্টেমের একটা স্টেট আছে, ওকে, বাট ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টেট নাই। এটার একটা এক্সাম্পল, অনেক এক্সাম্পল আমরা দেখেছি আমাদের প্রবলেমগুলোতে, এক্সারসাইজগুলোতে। একটা সিম্পল এক্সাম্পল হলো, সাপোজ এই স্টেটটা, মাই সিস্টেম এ ইজ ইন 0a 0b প্লাস 1a 1b। ওকে, এই সিস্টেমটার জন্য আমাদের পুরা কম্পোজিট সিস্টেমের এটা একটা স্টেট, দিস ইজ এ কম্পোজিট স্টেট, বাট আমাদের ইন্ডিভিজুয়াল সিস্টেমের এ আর বি এর আমরা কোনো আলাদা স্টেট অ্যাসাইন করতে পারি না। ওকে, সো অ্যাজ উই মুভ ফরওয়ার্ড ইন our applications of quantum computing, we will see that these entangled states actually play a very important role in all of the protocols and algorithms and different information processing tasks that we are going to do in this course. All right, ঠিক আছে। তো তাহলে আমাদের ফার্স্ট আর সেকেন্ড পস্টুলেট হলো যে আইসোলেটেড সিস্টেম আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি। ওকে, we can describe using the first and second postulates, we can describe simple isolated systems and composite isolated systems. ওকে, আচ্ছা, তারপর আমাদের নেক্সট পস্টুলেটটা কি ছিল? নেক্সট পস্টুলেটটা ছিল হলো টাইম ইভলিউশন। ওকে, টাইম এভলিউশন, এইটাও আসলে টাইম এভলিউশন, আমরা এইটা আইসোলেটেড সিস্টেমের টাইম এভলিউশনই দেখেছি। ওকে, দিস ইজ অলসো ফর আইসোলেটেড সিস্টেমস। আচ্ছা, এটাও লিখে দেই, আইসোলেটেড সিস্টেমস। ওকে, আচ্ছা, তো টাইম এভলিউশন কি বলে? টাইম এভলিউশন বলে হলো, সাপোজ আমি আমার কাছে একটা সিস্টেম আছে, মোবাইল সিস্টেম ছিল, ধরো আমার একটা সিস্টেম আছে এ। ওকে, আমি এই এ সিস্টেমটাকে ধরো একটা স্টেটে প্রিপেয়ার করেছি, সাপোজ আই প্রিপেয়ার্ড ইট ইন সাম স্টেট সাই এ। ওকে, আমি এরকম সাই এ স্টেটে একটা সিস্টেম, ধরো এটা একটা কিউবিট হতে পারে, দিস ক্যান বি অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, অর দিস ক্যান বি এ ফোটন ইন এন ইন্টারফেরোমিটার, এটসেট্রা এটসেট্রা। তো আমি এরকম একটা সিস্টেম একটা স্টেটে প্রিপেয়ার করে ধরো একটা বাক্সের মধ্যে বন্ধ করে তারপরে এটাকে রেখে দিলাম। সো হোয়াট উইল হ্যাপেন টু দিস স্টেট?
ঠিক আছে, এই সিস্টেমের যে স্টেটটা আছে এই স্টেটটা কি হবে, এটা কি এটার মতোই থাকবে নাকি চেঞ্জ হবে, চেঞ্জ হলে এই চেঞ্জের নেচারটা কি হবে। ওকে, অথবা এইটা হলো ধরো আইসোলেটেড টাইম ইভলিউশন। ঠিক আছে, ধরো আমরা এরকম এরকম একেবারে যে আইসোলেটেড টাইম ইভলিউশনই হতে হবে তা না, ধরো আমরা একটা সিস্টেমের স্টেটকে চেঞ্জ আমরা নিজেরাই চেঞ্জ করতে চাই। ওকে, আমরা যখন বিভিন্ন কম্পিউটেশন টাস্ক করব বা কমিউনিকেশন টাস্ক করব এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ইনফরমেশন প্রসেসিংয়ের টাস্কগুলো করব, তখন উই উইল ওয়ান্ট টু চেঞ্জ দ্য স্টেটস অফ আওয়ার কিউবিটস। আমাদের কিউবিট একটা স্টেটে থাকবে, এটাকে ধরো অন্য স্টেটে নিয়ে যেতে চাবো ফর সাম স্পেসিফিক টাস্ক। তো এই কাজগুলা আমরা কিভাবে করব। ওকে, তো এই টাইম এভলিউশনগুলো তো আমরা স্টেট ডিসক্রাইব করি হলো আমাদের ভেক্টর ইউজ করে। ঠিক আছে, ভেক্টরস অফ হিলবার্ট স্পেসেস, আমরা এই টাইম এভলিউশনগুলোকে ডিসক্রাইব করি অপারেটর দিয়ে। ওকে, উই ডিসক্রাইব দেম ইউজিং অপারেটরস। তো হোয়াট আর অপারেটরস, এগুলো কিছুই না, এগুলো হলো দিজ আর মেট্রিসেস, স্বাভাবিক। ঠিক আছে, যদি আমার স্টেটগুলা ভেক্টর হয় তাহলে আমার একটা কলাম, ভেক্টরগুলো তো কলাম ম্যাট্রিক্স, তো আমাদের একটা ভেক্টর চেঞ্জ করার জন্য suppose I have some vector x and I want to take that to some vector y, so I will need to use a matrix, acha use na kori, I will need to use some matrix m to operate on x and that will take me to the state y. ঠিক আছে, আচ্ছা, তো এই ম্যাট্রিক্সগুলোর তো টাইম এভলিউশন যে পস্টুলেটটা সেটা বলে যে দ্য ওয়ে টু চেঞ্জ দি স্টেটস ইজ টু ইউজ মেট্রিসেস। তো সব ধরনের মেট্রিক্স আমরা আসলে টাইম এভলিউশন অপারেটর হিসাবে ইউজ করতে পারবো না। ওকে, উই ক্যান অনলি ইউজ সাম স্পেসিফিক টাইপস অফ অপারেটর্স টু ডিসক্রাইব টাইম এভলিউশন ইন কোয়ান্টাম মেকানিক্স। তো ওই স্পেসিফিক টাইপ অফ মেট্রিক্সগুলো কি, তো এটা আমরা ডিরাইভ করেছিলাম যেভাবে, সেটা হলো যে আমাদের ধরো আই হ্যাভ সাম স্টেট সাই, ওকে, অ্যান্ড I have some operator u. ওকে, তো আমরা যদি এই অপারেটরটা এই সাই এর উপর অ্যাড করাই তাহলে দিস গিভস আস দ্য স্টেট সাই প্রাইম। ওকে, সো দ্য কন্ডিশন টু ডিরাইভ হোয়াট কাইন্ড অফ অপারেটরস উই ক্যান ইউজ, সেটা হলো যে আমাদের সিস্টেমটা ইনিশিয়ালি যে স্টেটে ছিল, যে সাই স্টেটে ছিল, দ্যাট মাস্ট বি এ ইউনিট ভেক্টর। অলরাইট, তো দ্যাট ইউনিট ভেক্টর মানে কি, এটা নর্ম 1 হতে হবে। তো নর্ম ইজ, ওয়েল আমাদের নর্মের যে ডেফিনিশন ছিল, দ্য নর্ম অফ এ ভেক্টর ইজ রুট ওভার ওই ভেক্টরের নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট। ওকে, সো ইফ দ্য নর্ম অফ এ ভেক্টর ইজ 1, তার মানে ডেফিনেটলি ভিতরের জিনিসটা 1। ঠিক আছে, তো আমাদের সিস্টেমটা যেই স্টেটে শুরু হয়েছিল, দ্য স্টেট স্টার্টেড আউট ইন, তো এটা যেহেতু একটা ভ্যালিড স্টেট, সো দিস মাস্ট বি নর্মালাইজ, দ্যাট মিনস আমাদের সাইয়ের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট করলে 1 হবে। ওকে, তারপরে আমরা একটা অপারেটর দিয়ে অ্যাড করলাম, অপারেটর দিয়ে অ্যাড করার পরে একটা নতুন স্টেট পেলাম সাই প্রাইম, সো দিস মাস্ট অলসো বি এ নর্মালাইজ স্টেট। ওকে, তো সাই প্রাইম মাস্ট অলসো বি এ নর্মালাইজ স্টেট, দ্যাট মিনস সাই প্রাইমের সাথে সাই প্রাইমের ইনার প্রোডাক্ট করলেও 1 পাওয়া যাবে। ওকে, তো এইবার তারপরে আমরা একটু ম্যাথমেটিক্যাল কেটিকেজি করেছি যে হাউ ক্যান উই রাইট দিস থিং। সো আমরা জানি যে সাই প্রাইম ইজ ইকুয়াল টু ইউ সাই, তো এই সাই প্রাইমের ব্রাটা হবে হলো সরি সাই ব্রা অ্যান্ড ইউ ড্যাগার। ওকে, তো আমরা এই জিনিসগুলো সাবস্টিটিউট করে দিলে এই লাইন থেকে পাই, সেটা হলো যে উই গেট psi u dagger u psi. Okay, acha, so this is equal to 1 and 1 is equal to psi আর আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে psi আইডেন্টিটি অপারেটর। ওকে, আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স মাঝখানে লিখলে কিছু চেঞ্জ হবে না, ওকে, তাহলে আমরা এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারি। সো কম্পেয়ারিং দিজ টু ইকুয়েশনস, এই দুইটা ইকুয়েশনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, this equation and this equation, ওকে, তো দেখো
এখানে ওয়েল আই হ্যাভ সাম, মানে আমাদের এখানে বাইরে সাই আছে, এখানে বাইরে সাই আছে, এখানে ভিতরে এইখানে রাইট সাইডে সাই আছে, এখানে রাইট সাইডে সাই আছে। ওকে, এবং এই দুইটার মাঝখানে দুইটা ইকুয়েশনের দুই সাইডে দুইটা অপারেটর স্যান্ডউইচ করা। ওকে, এই সাইডে হলো এই অপারেটরটা স্যান্ডউইচ করা, আর এই সাইডে আইডেন্টিটি অপারেটরটা স্যান্ডউইচ করা। সো ইফ দিস রিলেশন, এই যে এই দুইটা সাইডের মধ্যে যে রিলেশন, যে ইকুয়ালিটি, এই রিলেশনটা যদি ইফ ইট হ্যাজ টু হোল্ড ফর অল স্টেটস সাই, মানে এটা জাস্ট কোনো একটা স্পেসিফিক সাইডের জন্য না, ইফ ইউ ইজ এ ভ্যালিড টাইম এভলিউশন অপারেটর, তাহলে এই ইউ অপারেটরটাকে, এই যে এই কন্ডিশনটা আমরা যে ইকুয়ালিটি এস্টাবলিশ করলাম, এই কন্ডিশনটা সব স্টেটের জন্য ভ্যালিড হতে হবে, ফর অল স্টেটস সাই। তো সব স্টেটের জন্য, মানে যে কোনো স্টেটের জন্য এই ইকুয়েশনটা কখন ভ্যালিড হবে? ইফ অ্যান্ড ওনলি ইফ আমার যে অপারেটরটা এই দুইটা ইকুয়েশনের মাঝখানে স্যান্ডউইচ করা, ঠিক আছে, এই সাইডে যে অপারেটর স্যান্ডউইচ করা আর এই সাইডে যে অপারেটর স্যান্ডউইচ করা, এই দুইটাই যদি সেম হয়, তাহলেই শুধু আমাদের ফর অল স্টেটস সাই দিস ইকুয়েশন উইল বি স্যাটিসফাইড। দ্যাট মিনস যে আমাদের যে টাইম এভলিউশন অপারেটর, এই টাইম এভলিউশন অপারেটরটা এই ফরম্যাটের হতে হবে, মানে দিস নিডস টু স্যাটিসফাই দিস রিলেশন ইউ ড্যাগার ইউ ইকুয়ালস টু আই, যেখানে আই হলো আইডেন্টিটি অপারেটর বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যাই বলো। ওকে, সো দিস টাইপস অফ অপারেটর্স, মানে আর এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে ইউ ড্যাগার ইজ ইকুয়ালস টু ইউ ইনভার্স। আমি লেফট সাইড আর রাইট সাইড দুই সাইডে ইউ ইনভার্স দিয়ে গুণ দিয়ে দিয়েছি। তো যেই অপারেটরগুলার ইনভার্স হলো ওই অপারেটরের ড্যাগারের সমান বা ওই অপারেটরের হার্মিশিয়ান কনজুগেটের সমান, ওইগুলোর একটা স্পেশাল নাম আছে, সেইগুলোকে আমরা বলি ইউনিটারি অপারেটর। ওকে, দিস কন্ডিশন is satisfied by unitary operators. I mean, the operators that satisfy this condition are called unitary operators. So, postulate 3 basically বলে যে all time evolution operators must be unitary operators. ঠিক আছে, কারণ কি? কারণ হলো আমাদের ওই যে স্টেটের নর্মালাইজেশন, এই নর্মালাইজেশনটা প্রিজার্ভ করতে হবে। আমি যদি একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে যাই, ওকে, সো আমার ইনিশিয়াল স্টেটটা যদি নর্মালাইজড হয়, তাহলে ফাইনাল স্টেটটাও নর্মালাইজড হতে হবে, because we can only describe quantum systems using normalized vectors. তাহলে তো কোন ধরনের অপারেটর এই নর্মালাইজেশনটা প্রিজার্ভ করে? অনলি ইউনিটারি অপারেটরস প্রিজার্ভ দিস নর্মালাইজেশন। ঠিক আছে, তো এই জন্য আমরা we can describe time only valid time evolution operators can be described by unitary operators. ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের থার্ড পস্টুলেট। আর তারপর লাস্ট পস্টুলেটটা ছিল আমাদের, লাস্টে আরেকটা পস্টুলেট ছিল, সেটা হলো মেজারমেন্ট পস্টুলেট। ওকে, আচ্ছা, থার্ড পস্টুলেটটা আমাদের টাইম এভলিউশন নিয়ে কথা বলে। ঠিক আছে, তো থার্ড পস্টুলেটটা হলো বেসিক্যালি আই হ্যাভ এ সিস্টেম এ। ওকে, থার্ড পস্টুলেটে আমরা দুইটা সিনারিওতে কাজে লাগাতে পারি। একটা হলো যে এরকম একটা এ সিস্টেমকে আমি কোনো একটা স্টেটে প্রিপেয়ার করে ধরো একটা বাক্সের মধ্যে রেখে বাক্সটা বন্ধ করে দিছি। ওকে, আচ্ছা, তো এবার এই সিস্টেমটাকে যদি এইভাবে রেখে দিই, তাহলে আইসোলেটেডলি এটা কীভাবে ইভলভ হবে, এটা একটা সিনারিও। আরেকটা হলো এই বাক্সটাকে আমি এক্সটার্নালি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি। ওকে, যদি এটা কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম হয়, ধরো কোনো ফোটন হয় বা কিছু, তাহলে এটাকে ধরো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, বা থার্মালি ইনফ্লুয়েন্স করতে পারি, অনেকভাবে ইনফ্লুয়েন্স করতে পারি। ঠিক আছে, সো এক্সটার্নালি আমি এটার উপর কোনো ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করতেছি, তারপরে আমার এই সাই সিস্টেমটা কীভাবে চেঞ্জ হবে। ওকে, তো এই ধরনের এভলিউশনগুলোকে আমরা ইউনিটারি অপারেটর হিসাবে ইউজ করি। আচ্ছা, তো এখন আমরা এই সিস্টেমের উপর অন্য ধরনের একটা অ্যাকশন করতে পারি বা একটা কাজ করতে পারি। সেটা হলো যে এই যে সিস্টেমটাকে বন্ধ করে রেখেছিলাম, তো আমরা এরকম অনেক কিছু করলাম এই সিস্টেমের উপর। এরকম অনেক কিছু করার পর তারপরে আমি যে এই বাক্সের মধ্যে বন্ধ করেছিলাম সিস্টেমটাকে, তারপরে আমি এই বাক্সটাকে খুলে দেখার চেষ্টা করি। ওকে, খুলে এটার ভিতরে যে স্টেটটা ছিল ওই স্টেটটার কী অবস্থা এটা দেখার চেষ্টা করি, তাহলে এই সিস্টেমটার কী হবে। ওকে, সো দিস ইজ কল্ড এ কোয়ান্টাম মেকানিক্যাল মেজারমেন্ট। ওকে, তুমি এই সিস্টেমটাকে পোক করবা, মানে তুমি এই সিস্টেমটাকে একেবারে ইনভেসিভলি এইটাকে বের করার চেষ্টা করবা যে এই সিস্টেমের
ভিতরে কোন কোন ধরনের স্টেট আছে বা স্টেটের কী অবস্থা আছে, ঠিক আছে। তো এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল মেজারমেন্ট। তো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের মেজারমেন্টের খুবই উইয়ার্ড কিছু প্রপার্টি আছে। উইয়ার্ড প্রপার্টিগুলো হলো যে এ কোয়ান্টাম মেকানিক্যাল মেজারমেন্ট অলওয়েজ gives out only a certain set of results, ওকে, এ সার্টেন ডিসক্রিট সেট অফ রেজাল্টস। এটার মানে কি? এটার মানে হলো সাপোজ আমি ধরো বললাম যে একটা অ্যাটম আছে, ওকে, আচ্ছা, ধরো আমার কাছে একটা অ্যাটম আছে, একটা অ্যাটমের আউটার শেলে ধরো একটা ইলেকট্রন আছে, ওকে, আর এখানে প্লাস, এখানে এখানে কিছু একটা ইলেকট্রন ঘুরতেছে। তো এই অ্যাটম, এই যে আউটার শেলে যে ইলেকট্রনটা আছে, তো এই ইলেকট্রনটার এনার্জি ধরে আমি মেজার করতে চাই। ওয়েল, ক্লাসিক্যালি তোমার একটা এরকম একটা রোটেটিং চার্জড অবজেক্টের ধরো যে কোনো ইট ক্যান হ্যাভ এনি রেঞ্জ অফ এনার্জি, ঠিক আছে, ডিপেন্ড করে যে এই অরবিটের সাইজ কেমন, এটা কি কত ভেলোসিটিতে রোটেট করতেছে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কত, কাইনেটিক এনার্জি কত। তো ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করলে দিস এনার্জি অফ দিস অ্যাটম দিস ক্যান হ্যাভ এনি রেঞ্জ অফ ভ্যালুস। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে আসলে এই এনার্জির সব ধরনের ভ্যালু সম্ভব না, ওকে। কোয়ান্টাম মেকানিক্যালি তোমার একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের যখন আমরা মেজারমেন্ট করব, তখন দেখব যে এই যে স্টেটটা আমাদের কাছে ছিল, ঠিক আছে, এই স্টেটটার উপর যখন আমরা মেজারমেন্ট করব, দেখব যে সবসময় উই উইল গেট অনলি এ ফাইনাইট সেট অফ রেজাল্টস। ধরো আমার এটা যদি আমার এই সিস্টেমটা যদি একটা 2 ডাইমেনশনাল সিস্টেম হয়, তাহলে আমরা সবসময় এইটার জাস্ট 2টা আউটপুটই দেখতে পারবো, ওকে। উই উইল অনলি সি 2 ভ্যালুস অফ দ্য আউটপুট। এখন কোন 2টা ভ্যালু দেখবো, এইটা আর কি ডিপেন্ড করে যে আমরা কোন মেজারমেন্টটা করতেছি। ধরো এনার্জি মেজারমেন্ট করলে আমার এই মেজারমেন্টের পরে যে 2টা স্টেট দেখতে পারবো, ধরো মোমেন্টাম মেজারমেন্ট করলে হয়তো অন্য 2টা স্টেট দেখতে পারবো, বা পজিশন মেজারমেন্ট করলে অন্য 2টা স্টেট দেখতে পারবো, ঠিক আছে। এটা ডিপেন্ড করে যে কোন ধরনের মেজারমেন্ট করছি। বাট অ্যাজ কয়টা ভ্যালু দেখা যাবে একটা কোয়ান্টাম মেকানিক্যাল মেজারমেন্টে, এইটা জাস্ট তোমার ইনিশিয়াল স্টেটের ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, ওকে, এবং যে কোনো ইচ্ছা ভ্যালু দেখা যায় না, ওকে, জাস্ট ইউ উইল অনলি সি এ discrete set of values. So this is actually the quantum part of quantum mechanics, okay. The quantum mechanics quantum mechanics কেন বলা হয়? Because this measurement in quantum mechanics is quantized. কোয়ান্টাইজ মানে ছোট ছোট ভাগে ভাগ করা। ক্লাসিক্যাল মেকানিক্স বলো যে ওকে, আমাদের যে অবজারভেবলগুলো আছে বা আমরা যেসব কোয়ান্টিটি মেজার করি ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে, সেই কোয়ান্টিটিগুলোর যে কোনো রেঞ্জ অফ ভ্যালু থাকতে পারে, ওকে, ডিপেন্ডিং অন দ্য সিস্টেম। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে যে না, যে কোনো রেঞ্জ অফ ভ্যালু থাকবে না, সবসময় একটা নির্দিষ্ট সেট অফ ফিক্সড ডিসক্রিট ভ্যালু আমরা সবসময় এই সিস্টেমের উপর মেজার করলে পাবো, ওকে। আচ্ছা, তো আমাদের ফোর্থ পস্টুলেটটা, কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পস্টুলেটটা যেটা বলে সেটা হলো যে ওকে, কি ভ্যালু পাবো, কিভাবে পাবো, কত পাবো, এটসেট্রা এটসেট্রা এইসব। আচ্ছা, তো এই ফোর্থ পস্টুলেটের ধরো 2টা মেইন পার্ট আছে। আচ্ছা, প্রথমত কি কি ভ্যালু পাবো আমরা যখনই কোনো কোয়ান্টাম মেকানিক্সে যখনই কোনো মেজারমেন্ট করতে যাব, আমাদের সবসময় ওই মেজারমেন্টের কোরেসপন্ডিং বেসিসটা কি সেটা বলে দিতে হবে, ওকে। A quantum mechanical measurement is always performed with respect to a certain basis, ঠিক আছে। ধরো আমি সাপোজ আমার কাছে একটা n ডাইমেনশনাল সিস্টেম আছে, এরকম একটা n ডাইমেনশনাল সিস্টেম, আমি একটা বেসিস বলে দিলাম যে আই এম মেজারিং দিস সিস্টেম উইথ রেসপেক্ট টু দিস বেসিস। সাপোজ মাই বেসিস ইজ কথার কথা কোনো কিছু ভেক্টর আমি লিখি, ধরো n ডাইমেনশনাল সিস্টেম, আমি একেবারে জেনারেল করে লিখছি b1 b2 ডট 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 bn, এরকম nটা বেসিস স্টেট আছে আমার কাছে। আচ্ছা, তো আমি এই সিস্টেমটাকে যখন এই বেসিসে মেজার করব, তখন এই সিস্টেম থেকে সব রেজাল্ট হিসাবে সবসময় একটা বেসিসে আউটপুট পাওয়া যাবে, ওকে। I will either get the state b1 or I will get the state b2 or dot 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 I will get the state bn, ওকে। তার মানে তোমার ইনিশিয়াল স্টেট যাই থাকুক না কেন, ঠিক আছে, তোমার ইনিশিয়াল স্টেট যাই থাকুক না কেন, তুমি যেই বেসিসে মেজার করছো সব সময় ওই বেসিসের একটা নির্দিষ্ট এলিমেন্ট পাবা, ঠিক আছে।
হোয়াট দিস বেসিক্যালি ইমপ্লাইজ ইজ দ্যাট, ধরো আমি এই সাই যে আমার স্টেটটা আছে, এই যেহেতু এটা একটা কমপ্লিট বেসিস, ঠিক আছে, দিস ইজ দ্য বেসিস অফ দ্য ভেক্টর স্পেস ইন হুইচ দ্য স্টেট সাই বিলংস। তো আমরা এই সাই স্টেটটাকে এই বেসিসে এক্সপ্রেস করতে পারি। ওকে, তো এক্সপ্রেস করলে আমরা কি দেখবো, ধরো আমরা দেখবো যে ধরো সাই ইকুয়ালস আলফা ওয়ান বি ওয়ান প্লাস আলফা টু বি টু প্লাস ডট 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 আলফা এন বিএন। ওকে, তো আমাদের ইনিশিয়াল মেজারমেন্টের এইম ছিল, ধরো আমরা সাপোজ এই সাই স্টেটটা বের করতে চাই, ঠিক আছে, আমরা এই বাক্স খুলে দেখতে চাই যে হোয়াট স্টেট ডু আই হ্যাভ ইন দিস বক্স। কিন্তু আমরা আসলে কখনোই এই কমপ্লিটলি এই সাই স্টেটটা বের করতে পারবো না, কারণ বাক্স খুলে যখনই আমরা মেজার করতে যাব তখনই দ্য রেজাল্ট দ্যাট উই উইল গেট ইজ আইদার, ইফ আই মেজার ইন দ্য বেসিস, এই যে এই বেসিসেই যদি মেজার করি, ঠিক আছে, এই বেসিস বিতেই যদি আমি মেজার করি, তাহলে আই উইল আইদার গেট বি ওয়ান, ঠিক আছে, আইদার এই জিনিসটা দেখতে পারবো অথবা এই জিনিসটা দেখতে পারবো, মানে আমি সবসময় কোনো একটা বেসিস স্টেট দেখতে পারবো, কমপ্লিট স্টেটটা কখনোই দেখতে পারবো না। আর কোন বেসিস স্টেটটা দেখতে পারবো এটা ডিপেন্ড করবে যে আমি কোন বেসিসে মেজার করতেছি সেইটা, ঠিক আছে। সো দ্য ফার্স্ট পার্ট অফ দ্য মেজারমেন্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স সেজ দ্যাট, যেই বেসিসে মেজার করতেছি সবসময় ওই বেসিসের একটা এলিমেন্ট দেখতে পারবো, এবং কোন এলিমেন্টটা দেখতে পারবো এইটা আসলে র্যান্ডম, ঠিক আছে, মানে আই ক্যান নট প্রেডিক্ট বিফোর হ্যান্ড যে আমার যে এই সাই যেই স্টেটটা বক্সের মধ্যে আছে, আমি বক্স খুললে আমি কোন স্টেটটা দেখতে পারবো, বি ওয়ান দেখতে পারবো নাকি বি টু দেখতে পারবো নাকি বিএন দেখতে পারবো। দিস প্রসিজিওর ইজ কমপ্লিটলি র্যান্ডম। ওকে, no theory in physics up to now can predict what will be the result of a quantum mechanical measurement with certainty, ঠিক আছে, এই পর্যন্ত ফিজিক্সের কোনো থিওরি দেওয়া সম্ভব হয় নাই যেটা কোয়ান্টাম মেকানিক্সে একটা মেজারমেন্ট করলে কি রেজাল্ট আসবে এটা উইথ সার্টেনটি প্রেডিক্ট করতে পারে, ঠিক আছে, কমপ্লিটলি র্যান্ডম একটা আউটকাম আমরা এখানে দেখতে পারি। ওকে, সো the first part of the measurement postulate is যে we will have a random outcome. ওকে, মানে এটার অনেক ইন্টারপ্রিটেশন আছে যে ধরো কোনো মানে কোন স্টেটে এটা কলাপস করবে, এইটার মিনিং কি, ঠিক আছে, যে আমার ইনিশিয়াল যে স্টেটটা ছিল এখান থেকে আমি জাস্ট একটা স্টেট দেখতে পারতেছি, এটার অনেক ইন্টারপ্রিটেশন আছে, মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন আছে, কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন আছে, এটসেট্রা এটসেট্রা, বাট উই স্টিল ডু নট হ্যাভ এ ডেফিনিটিভ অ্যান্সার। ওকে, আমাদের কোয়ান্টাম মেকানিক্স ওয়েল এস্টাবলিশ হয়েছে অলমোস্ট কত 1920s থেকে আছে, তো ইট হ্যাজ বিন অলমোস্ট আই গেস ক্লোজ টু 90 ইয়ার্স। ওকে, কিন্তু এখনও এটার কোনো ডেফিনিটিভ রিসার্চ নেই, এখনও এটা নিয়ে এখন ডেফিনিটিভ অ্যান্সার নেই, এখনও এটা নিয়ে রিসার্চ চলছে, ঠিক আছে। এখন ধরো ওকে, দিস ইজ কমপ্লিটলি র্যান্ডম, তো আমরা প্রেডিক্ট করতে পারবো না যে এটা কোন স্টেটে কোল্যাপস করবে। যদি আমি এটা সম্পর্কে কোনো কিছুই না বলতে পারি, দেয়ার উড বি নো পয়েন্ট টু ডুইং সায়েন্স। ওকে, তাহলে ফিজিক্স করে আর লাভ কি? কারণ কি, কারণ আমরা মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডুইং সায়েন্স, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডুইং ফিজিক্স, যে আমি তোমাকে একটা জিনিস দিব, এইটাকে একটা কন্ডিশনে রাখবো, আমাকে বলতে পারতে হবে যে এই কন্ডিশনে এই জিনিসটা রাখলে এই জিনিসটা কোথায় যাবে। ওকে, আমি যদি আমার ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে কোনো প্রেডিকশন না করতে পারি, কোনো কিছু বলতেই না পারি, তাহলে তো আমার মানে সায়েন্স করে কোনো লাভ নেই। হোয়াট উড বি দ্য পয়েন্ট অফ ডুইং সায়েন্স, ঠিক আছে। আর আমি ফিজিক্স করে বা আমি ইঞ্জিনিয়ারিংয়ে কী করি, আমি ইঞ্জিনিয়ারিং হলো সায়েন্স যে আমাকে যে প্রিন্সিপালগুলো দেয়, ওই প্রিন্সিপালগুলো দিয়ে ধরো কোনো কিছু একটা ডিজাইন করবো, ঠিক আছে। কোনো কিছু একটা ডিজাইন করা মানে কি, যে তুমি এই কাজ করলে তুমি যেই জিনিসটা ডিজাইন করছো ওই জিনিসটা তোমাকে করে দিবে। ওকে, কিন্তু যদি এইটা এরকম হয় যে আমি প্রেডিক্টই করতে পারবো না যে তুমি যেই জিনিসটা ডিজাইন করতেছো এটা কী করবে, তাহলে ওইটা তো মানে আমাদের কোনো কাজ হবে না, রাইট। সো যদি একেবারেই কিছু বলতে না পারতাম তাহলে আসলে ওয়েল দেয়ার উড বি নো পয়েন্ট ইন ফিজিক্স আর নো পয়েন্ট ইন সায়েন্স। কিন্তু আমরা যে একেবারেই কিছু বলতে পারবো না তা না, মানে এটা র্যান্ডম বাট ইট ইজ প্রবাবিলিস্টিক। ওকে, উই ক্যান অ্যাকচুয়ালি টেল দ্য প্রবাবিলিটি অফ হোয়াট স্টেট উই উইল গেট। ওকে, এই যে র্যান্ডমলি একটা স্টেটে এইটা
মেজারমেন্ট করলে একটা স্টেট দেখা যায়, ইনিশিয়াল স্টেট যাই হোক না কেন, আমি যে বেসিসে মেজারমেন্ট করছি ওই বেসিসে একটা স্টেট দেখা যায়। আচ্ছা, এই ফেনোমেননটার একটা নাম আছে, এটাকে বলা হয় কল্যাপস। ওকে, দিস ইজ কল্ড কল্যাপস। মানে তোমরা হয়তো নাম শুনেছো কল্যাপস অফ দ্য ওয়েভ ফাংশন। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট কল্যাপস অফ দ্য ওয়েভ ফাংশন মিনস, যে তোমার ইনিশিয়ালি যে ওয়েভটা ছিল বা ওয়েভ ফাংশনটা ছিল সেটা কোনো একটা বেসিস স্টেটে কল্যাপস করেছে। ওকে, তো আমি যে বেসিসে মেজার করতেছি আমি কোন রেজাল্টটা দেখব? ওকে, এটা 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 প্রবাবিলিটি কি? ওয়েল, ইট ইজ ভেরি সিম্পল। দ্য প্রবাবিলিটি ইজ যে তুমি প্রথমত যে বেসিসে মেজার করতেছো ওই বেসিসে তোমার ইনিশিয়াল স্টেটটাকে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, ধরো আমার ইনিশিয়াল স্টেটটা সাই ছিল, তো আমি যদি এই বি বেসিসে মেজার করি তো এই বি বেসিসে এক্সপ্রেস করেছি। এক্সপ্রেস করার পর তাহলে আমার এই বি ওয়ান পাওয়ার প্রবাবিলিটি কত? ওয়েল, বি ওয়ান পাওয়ার প্রবাবিলিটি হলো এই বি ওয়ানের যে কোএফিসিয়েন্টটা আছে ওই কোএফিসিয়েন্টের মডুলাসের স্কোয়ার। শেষ। ওকে, বি টু পাওয়ার প্রবাবিলিটি কত? বি টুর যে কোএফিসিয়েন্ট আছে ওইটার মডুলাসের স্কোয়ার। আর বি এন পাওয়ার প্রবাবিলিটি হলো ওইটার মডুলাসের স্কোয়ার। ঠিক আছে, তো ইউ ক্যান গেস যে এই সবগুলা প্রবাবিলিটি যোগ করলে ডেফিনেটলি 1 পাইতে হবে। ওকে, এই সব যোগ করলে 1 পাইতে হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই ইউজ ইউনিট ভেক্টরস টু ডিসক্রাইব সিস্টেমস অফ ইন কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, কারণ আমরা এই ভেক্টরের যে কোএফিসিয়েন্টগুলো আছে এই কোএফিসিয়েন্টের স্কোয়ারগুলোকে একটা প্রবাবিলিটি হিসাবে ইন্টারপ্রেট করি। ওকে, সো সিন্স উই ওয়ান্ট টু ইন্টারপ্রেট দিজ কোএফিসিয়েন্টস অ্যাজ প্রবাবিলিটিস, এবং মানে উই ওয়ান্ট টু ইন্টারপ্রেট কি, মানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এইটাই আসে, এক্সপেরিমেন্টালি মেজার করলে দেখা যায় যে এই কোএফিসিয়েন্টগুলোর স্কোয়ারগুলো প্রবাবিলিটি দিয়ে ইন্টারপ্রেট করা যায়। এই জন্যেই আমরা আসলে ইউনিট ভেক্টর ইউজ করে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম ডিসক্রাইব করি। ওকে, দ্যাটস ওয়াই দ্য নর্মালাইজেশন কন্ডিশন ইজ নেসেসারি। তো বেসিক্যালি মেজারমেন্ট পস্টুলেটের এই দুইটা পার্ট। মেজারমেন্ট পস্টুলেট বলে যে ফার্স্ট ইউ নিড এ বেসিস। ওকে, ইউ নিড এ বেসিস, এবং তুমি যখন মেজার করবা তখন বেসিসের একটা আউটকাম, ওই বেসিস থেকে ওই বেসিসের একটা স্টেটে আউটকাম আসবে এবং সেটা র্যান্ডম হবে। আর সেকেন্ড পার্টটা বলে যে যেই স্টেটটা পাবা ওই স্টেটটার প্রবাবিলিটি হলো তোমার ওই এক্সপেনশনে যে কোএফিসিয়েন্ট আছে কোএফিসিয়েন্টের মডুলাস স্কোয়ার। শেষ। আর এই সবগুলো কোএফিসিয়েন্টের স্কোয়ার যোগ করলে 1 হবে। দ্যাটস ওয়্যার দ্য ইউনিট ভেক্টর পার্ট কামস ইন। ওকে, তো এই মেজারমেন্ট পস্টুলেটের কিছু ভ্যারিয়েশন আছে, কিছু জেনারেলাইজেশন আছে, সেটা হলো তোমরা অলরেডি দেখেছো হোপফুলি তোমাদের লেকচারগুলোতে। একটা হলো ইনকমপ্লিট মেজারমেন্ট। ওকে, ইনকমপ্লিট মেজারমেন্ট। তো হোয়াট ইজ অ্যান ইনকমপ্লিট মেজারমেন্ট? তো এই পর্যন্ত আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত যেই মেজারমেন্টটা দেখতেছিলাম এটা হলো যে তোমার স্টেটটা, যে সাই স্টেটটা আছে এই সাই স্টেটটা ধরো একটা নির্দিষ্ট বেসিসে ডাইরেক্ট কলাপস করে। ওকে, ইট ইজ আইদার কলাপসিং টু দ্য বেসিস বি ওয়ান আর বি টু আর বি এন এটসেট্রা এটসেট্রা। বাট সিনারিও এরকমও হতে পারে যে ধরো একটা বেসিসে কলাপস না করে ধরো একটা সাবস্পেসে কলাপস করেছে। ঠিক আছে, মানে ধরো আমার সাপোজ আমি একেবারে 3 ডাইমেনশনাল একটা এক্সাম্পল যদি দিই, যে আমরা ফিজিক্সে দেখে আসছি যে আই হ্যাভ ভেক্টরস, আমার ফিজিক্সের ভেক্টরগুলো এই ফর্মেটে এআই প্লাস বিজে প্লাস সিকে, রাইট? সো তোমার ধরো কমপ্লিট মেজারমেন্টে যেটা হয়, কমপ্লিট মেজারমেন্টে আইদার ধরো আই এ কলাপস করে অথবা জেতে কলাপস করে অথবা কেতে কলাপস করে। ওকে, ইনকমপ্লিট মেজারমেন্টে হলো ধরো ডাইরেক্ট এই ভেক্টরগুলোতে কলাপস না করে ধরো সাপোজ আমার জে আর কে এর একটা সাবস্পেসে কলাপস করলো। ওকে, জে আর কে একটা সাবস্পেসে কলাপস করলো সাপোজ অ্যালং সাম ভেক্টর আলফা জে প্লাস বিটা কে। ওকে, মানে কমপ্লিটলি ভেক্টরে আসে নাই, একটা সাবস্পেসে আসছে। তো এই সাবস্পেসে যদি কলাপস করে, কমপ্লিটলি যদি একটা ভেক্টরে কলাপস না করে, মানে কমপ্লিটলি একটা বেসিস ভেক্টরে যদি কলাপস না করে, ওকে, কলাপস তো সবসময় মানে সাবস্পেসে থাকলেও তো এটা একটা ভেক্টরই হবে ডেফিনেটলি, বাট প্রবাবলি বেসিস ভেক্টর হবে না। ঠিক আছে, ঠিক, বেসিস ভেক্টরগুলোর কোনো একটা সুপার পজিশন হবে। তো যদি একটা সাবস্পেসে কলাপস করে তখন আমরা বলি এটাকে একটা ইনকমপ্লিট মেজারমেন্ট হয়েছে। তো একটা ইনকমপ্লিট মেজারমেন্টের প্রবাবিলিটি আমরা কীভাবে বের করি? ওয়েল, দ্যাট ইজ অলসো ভেরি সিম্পল। তো এটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমার কাছে যে ভেক্টরটা ছিল সাই, আমার কাছে ধরো আমি 3টা বেসিস দিয়ে দেখাই। আলফা ই ওয়ান, ধরো আমি ই ওয়ান ই টু ই থ্রি, আচ্ছা আমি আগের নোটেশনটা ইউজ করি। আলফা ওয়ান বি ওয়ান প্লাস আলফা টু বি টু প্লাস
আলফা 3 B3। ওকে, তো আমি একটা মেজারমেন্ট করলাম, ধর একটা ইনকমপ্লিট মেজারমেন্ট করলাম, তো এই B2 B3 সাবস্পেসে কলাপস করবে, এইটার প্রবাবিলিটি কত? ওকে, এটা বের করতে চাই। তো এটা প্রবাবিলিটি কি হবে? B2-তে কলাপস করার প্রবাবিলিটি হলো আলফা 2 স্কোয়ার, আর B3-তে কলাপস করার প্রবাবিলিটি হলো আলফা 3 স্কোয়ার। তো আসলে এই দুইটার স্কোয়ারের যোগফল হবে, শেষ। ওকে, সিম্পল এজ দ্যাট। আলফা 2 স্কোয়ার প্লাস আলফা 3 স্কোয়ার। I should probably write this using color to be consistent. আচ্ছা, তো এটাকে, আর এই যে ইনকমপ্লিট মেজারমেন্টটা করলাম, কমপ্লিট মেজারমেন্ট করার পরে আমার মেজারমেন্টের রেজাল্ট কী হয়? সবসময় একটা বেসিস স্টেট আমার মেজারমেন্টের রেজাল্ট হয়। আই উইল আইদার গেট B1 অর B2 অর Bn। তো এই ইনকমপ্লিট মেজারমেন্ট করার পরে তারপরে আমার রেজাল্টটা কী হবে? ওকে, তো রেজাল্টটা হবে হলো, তুমি যেই সাবস্পেসগুলোতে মেজার করতেছো ওই সাবস্পেসগুলোতে নিয়ে আসতে হবে। সাপোজ যদি মেজারমেন্ট রেজাল্টটা এই সাবস্পেসে থাকে, মানে B2 B3 সাবস্পেসে থাকে, তাহলে আমার মেজারমেন্টের পরের স্টেটটা হবে তুমি এই B2 B3 সাবস্পেস ছাড়া বাকি যা পার্ট আছে এটাকে ফেলে দিবা। ওকে, ফেলে দিয়ে যে স্টেটটা থাকে, তো এই ফেলে দিয়ে আমার B2 B3 সাবস্পেসে এই ওয়েভের কি স্টেটটা আছে, ধরো আলফা 2 B2 প্লাস আলফা 3 B3, এই স্টেটটা আছে, রাইট? তো B2 B3 সাবস্পেসে যেই পার্টটা থাকবে ওই পার্টটাকে নিবা, তারপর এই পার্টটাকে আমরা নর্মালাইজ করে দিব। ওকে, নর্মালাইজ করার জন্য এটাকে এই জিনিসটার নর্ম দিয়ে ভাগ দিয়ে দিব। ওকে, শেষ। ওকে, তো এইটা তো একটা সাবস্পেসের জন্য দেখালাম। ধরো এরকম তোমার মাল্টিপল সাবস্পেস থাকতে পারে, যে তোমার যে সাই ভেক্টরটা আছে, ওকে, এই সাই ভেক্টরের ধরো এই মানে যেই এক্সপেনশনটা আছে, এক্সপেনশনে ধরো এইটা একটা সাবস্পেসের, প্রথম দুইটা একটা সাবস্পেসের পার্ট, সেকেন্ড দুইটা একটা সাবস্পেসের পার্ট, থার্ড দুইটা একটা সাবস্পেসের পার্ট। এই সাবস্পেসগুলো কোন কোন সাবস্পেস হবে এটা ডেফিনেটলি তোমার মেজারমেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, যেই বেসিসে মেজার করতেছো। তো তুমি যেই সাবস্পেসে কলাপস করবে সেই সাবস্পেসের পার্টটা নিয়ে বাকি পার্টগুলো বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিয়ে তারপরে এটা নর্মালাইজ করে ফেলবা। ওকে, দিস ডিভাইডেড বাই নর্ম অফ দিস। আচ্ছা, ওকে, সিম্পল এজ দ্যাট। ওকে, আর আমরা লাস্ট আরেক ধরনের মেজারমেন্ট দেখেছিলাম, সেটা হলো পার্শিয়াল মেজারমেন্ট। তো পার্শিয়াল মেজারমেন্ট কি? পার্শিয়াল মেজারমেন্ট হলো, সাপোজ আমার কাছে, আমি আমার আগের ওই বক্সের অ্যানালজিতে ফেরত যাই, ধরো আমার কাছে দুইটা সিস্টেম আছে, এ আর বি, দুইটাকে দুইটা বক্সের মধ্যে আটকায় রাখছি। ওকে, অ্যান্ড দে আর, মানে এই দুইটা একটা একটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছে, আর ইউনিভার্সের আর কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করছে না। ওকে, এবার পার্শিয়াল মেজারমেন্ট হলো যে আমি এই দুইটা বক্সের মধ্যে একটা বক্স খুলে দেখতে চাই। ঠিক আছে, আমি ধরো এর বক্সটা খুলে দেখলাম যে কি অবস্থা। ঠিক আছে, তো এই মেজারমেন্ট করলে ধরো কি দেখতে পারবো, যে এ এর স্টেটটা কী হবে, বি এর স্টেটটা কী হবে, কে কোন স্টেটে কোল্যাপস করবে, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো আমাদের ধরো ডেফিনেটলি এ সিস্টেমটাকে যেহেতু মেজার করতেছি, তো আমাদের এই সিস্টেমটাকে কোন বেসিসে মেজার করছি সেটা অবশ্যই বলে দিতে হবে। ঠিক আছে, এই মেজারমেন্ট, এটা সবসময় মনে রাখতে হবে যে এই মেজারমেন্ট ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই এ বেসিস। ওকে, তো এই সিস্টেমের বেসিসটা কী হবে এটা আমাদের বলে দিতে হবে। তো এই সিস্টেমের ধরো আমরা একটা বেসিস ধরে নিলাম আরবিট্রারি, ধরো E1 E2 E3 ডট ডট ডট। ওকে, তো যেহেতু এটা একটা কম্পোজিট সিস্টেম, তাহলে আমাদের ধরো যে স্টেটটা, এই কম্পোজিট সিস্টেমের যে স্টেটটা আছে সাই এ বি, ওকে, একটা কম্পোজিট স্টেট হবে। তো এই স্টেটটা কী হবে? এই স্টেটটা হবে হলো আমাদের এই যে আমরা
I will have a superposition of the states of A and B. Okay, suppose some psi 1a phi 1b plus psi 2a phi 2b প্লাস ডট 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 এরকম, ঠিক আছে? এরকম অনেকগুলো ধরো প্রোডাক্ট স্টেটের সুপারপজিশন হবে, একেবারে জেনারেল কেসটা নিচ্ছি, ঠিক আছে? তো তো আমরা যখন এ স্টেটটাকে এই বি বেসিসে মেজার করব, তখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এই এর ভেক্টরগুলোকে আমরা এই বি বেসিসে নিয়ে যাব। ওকে, এই এর ভেক্টরগুলোকে আমরা বি বেসিসে নিয়ে যাব। তো বি বেসিসে যদি নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে? আসবে হলো যে ওয়েল এর পার্টটা E1 এ আসবে, আর এ কে যদি E1 এ এক্সপ্রেস করি তো বিটা E1 এর সাথে বি এর যে পার্টটা থাকবে ওটা ধরো অন্য কোনো একটা ভেক্টরে আসবে, ঠিক আছে? সো লেটস কল দ্যাট ভেক্টর জিটা। ওকে, জিটা 1। সিমিলারলি তারপরে আমরা E2 এর একটা কম্পোনেন্ট দেখতে পারবো। ওকে, E2 আর এটার সাথে করেসপন্ডিং সিস্টেম 2 এর একটা কম্পোনেন্ট দেখতে পারবো, অ্যান্ড ইট উইল গো ডট 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 ডট, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যখন এই এ সিস্টেমটাকে, আচ্ছা আমি এটা লাস্ট পার্টটাও লিখে দেই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। En zeta n। ওকে, তো আমরা যখন এ সিস্টেমটাকে এই E1 E2 En বেসিসে মেজার করব, তো এ সিস্টেমটা ডেফিনেটলি এই E1 E2 En কোন একটাতে কোলাপস করবে, রাইট? আমাদের বেসিক মেজারমেন্ট পস্টুলেটেড তো এইটাই বলে। তো তাহলে বি সিস্টেমটা কিসে কোলাপস করবে? ওয়েল এ সিস্টেমটা তোমরা এই এক্সপেনশন দেখেই বোঝা যাচ্ছে যে এ সিস্টেমটা যদি E1 এ কোলাপস করে তাহলে বি সিস্টেমটা কিসে কোলাপস করবে? ডেফিনেটলি জিটাতে কোলাপস করবে, রাইট? ঠিক আছে। সিমিলারলি এ সিস্টেমটা যদি E2 তে কোলাপস করে তাহলে বি সিস্টেমটা ডেফিনেটলি জিটা 2 জাই 2 তে কোলাপস করবে। ওকে, এটা যদি En এ কোলাপস করে তাহলে বি সিস্টেমটা জাই এন এ কোলাপস করবে। ওকে, আমি প্রবাবলি এই গ্রিক লেটারটাকে এতক্ষণ ভুল বলছিলাম, এটা হলো জাই, নট জিটা। ওকে, জিটা ইজ ডিফারেন্ট। আচ্ছা, তাহলে কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো যে আমরা ধরে নিয়েছিলাম যে E1 E2 E3 এটা হলো একটা অর্থনর্মাল বেসিস, মানে বেসিক্যালি দিস উইল বি ইউনিট ভেক্টরস। ওকে, E1 E2 E3 En এই সবই ইউনিট ভেক্টর। বাট তুমি যখন এরকম একটা পার্টকে, এই সিস্টেমের স্টেটের একটা পার্টকে ইউনিট ভেক্টর এক্সপ্রেস করে ফেলবা, তখন অন্য পার্টে যা থাকবে সেইটা আসলে ইউনিট ভেক্টর থাকবে না। ওকে, this will in general not be unit vector. In general কি this will never be a unit vector. ওকে, যদি পুরো স্টেটটা নর্মালাইজড হয় তাহলে এই বাকি এই পার্টগুলা কখনোই নর্মালাইজড হবে না। ওকে, এই পার্টগুলো আসলে নর্মালাইজড হবে না। তাহলে বি কিসে কোলাপস করবে? ওয়েল বি জিটাতেই জাই 1 এ কোলাপস, এই জাইগুলাতেই কোলাপস করবে, কিন্তু তোমাকে এই কোলাপস স্টেটটাকে তারপরে নর্মালাইজ করে নিতে হবে। ওকে, সো যদি আমার সিস্টেম এটা E1 এ কোলাপস করে তাহলে বি কোলাপস করবে হলো এই স্টেটটাতে, জাই 1 ডিভাইডেড বাই নর্ম অফ জাই 1। বেসিক্যালি তোমাকে এই জাই 1টাকে একটা ইউনিট ভেক্টরে কনভার্ট করে নিতে হবে। ওকে, যদি এ E2 তে কোলাপস করে তাহলে জাই 2 বি সিস্টেমটা কোলাপস করবে জাই 2 ডিভাইডেড বাই জাই 2 কে একটা ইউনিট ভেক্টরে কনভার্ট করে নিতে হবে। এই ওকে, আচ্ছা। আর আমরা যদি প্রবাবিলিটিগুলো বের করতে চাই যে E1 এ কোলাপস করার প্রবাবিলিটি কি? ওয়েল E1 এ কোলাপস করার প্রবাবিলিটি হলো এই E1 এর সাথে যে বাকি পার্টটা আছে এই বাকি পার্টটার নর্ম। ওকে, মানে বেসিক্যালি তোমার নর্মের স্কোয়ার, দ্যাট মিনস বেসিক্যালি জাই 1 এটা, ঠিক আছে? তো দিস ইজ ইকুয়াল টু নর্ম অফ জাই 1 স্কোয়ার। ওকে, আচ্ছা, তো তাহলে E1 এ কোলাপস করার প্রবাবিলিটি হলো জাই 1 এর নর্মের স্কোয়ার, E2 তে কোলাপস করার প্রবাবিলিটি হলো জাই 2 এর নর্মের স্কোয়ার, অ্যান্ড ডট 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 ইউ গেট দ্য আইডিয়া। ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি আওয়ার মেজারমেন্ট পস্টুলেট ফর কম্পোজিট সিস্টেমস। তো এই ছিল আমাদের কোয়ান্টাম মেকানিক্স।
ওকে, কোয়ান্টাম মেকানিক্সের বেসিক এই। ওকে, তো কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট দুইটা পস্টুলেট বলে যে আমরা একটা সিস্টেমকে ডিসক্রাইব করব কিভাবে। ওকে, আমি তাহলে এটা এক্সপ্লিসিটলি লিখে দিচ্ছি যে পস্টুলেট 1 অ্যান্ড পস্টুলেট 2 এরা বলে হাউ টু ডিসক্রাইব এ সিস্টেম, whether be a simple system or composite system. Okay, how to describe a system. Postulate 3 বলে how the system evolves, how the system evolves. আর postulate 4 বলে what happens when you do a measurement. ওকে, এই মেজারমেন্ট পস্টুলেটটা হলো মানে আই মিন দিস ইজ দ্য বেন অফ এক্সিস্টেন্স অফ মেনি ফিজিসিস্টস। ঠিক আছে, যে ওয়াই ইজ দ্য মেজারমেন্ট পস্টুলেট লাইক দিস, যে আমাদের মেজার করলে উই অলওয়েজ গেট এ সার্টেন ডিসক্রিট সেট অফ রেজাল্টস। এইটা আসলে কেন হয় এটা কেউ জানে না। ওকে, দেয়ার আর মেনি ইন্টারপ্রিটেশনস, এইটা নিয়ে অনেক রিসার্চ, এখনও রিসার্চ চলছে। ওকে, কোয়ান্টাম মেকানিক্স আসার প্রায় ইটস বিন অলমোস্ট 30-70 অলমোস্ট 90 ইয়ার্স আই গেস। ঠিক আছে, কিন্তু এখনও এইটার আসলে ডেফিনিটিভ অ্যান্সার কেউ জানে না যে ওয়াই ইজ দ্য মেজারমেন্ট পস্টুলেট লাইক দিস। ওকে, মানে ইট ইজ ক্লাসিক্যালি উইয়ার্ড বিকজ তুমি চিন্তা করতে পারো যে ধরো ইউ থ্রো এ বল, অলরাইট, তুমি একটা বল ছুঁড়ে মেরেছো এবং তুমি বলের ভিডিও করতেছো যে বলটা কোথায় যাচ্ছে কী হচ্ছে। তো ওয়েল উই নো ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স যে আমি যদি ভিডিও না করি তাহলে বলটা যেই রাস্তা দিয়ে যাবে, ভিডিও করলেও বলটা সেই রাস্তা দিয়ে যাবে, অলরাইট। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে যেটা হয় যে তুমি যদি একটা বলের ভিডিও করা শুরু করো তাহলে বলটা নিজের রাস্তা চেঞ্জ করে ফেলে। ওকে, সো এইটাই আর কি, this is the weirdness of quantum mechanics. So this was the summary of our quantum mechanics module. All right, এই চারটা পস্টুলেট তোমরা এই চারটা পস্টুলেট ইউজ করে আমরা আমাদের নেক্সট যেই পার্ট মানে উই উইল মুভ অন টু কোয়ান্টাম ইনফরমেশন প্রসেসিং, যে কীভাবে এগুলো ইউজ করে হাউ ক্যান উই ইউজ দিস পস্টুলেটস টু আওয়ার অ্যাডভান্টেজ। ওকে, আমরা এগুলো ইউজ করে কিভাবে এমন সিস্টেম ডিজাইন করতে পারি যেগুলো ধরো দ্যাট ক্যান ডু কম্পিউটেশন টাস্কস আর দ্যাট ক্যান ডু কমিউনিকেশন টাস্কস। ঠিক আছে, টাস্ক দ্যাট উই কেয়ার অ্যাবাউট। অলরাইট, সো হোপফুলি what you have learned until now has been interesting, এবং হোপফুলি আমরা আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র দেখব কোর্সে। ঠিক আছে, সো স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, বাই।